নমস্কার বন্ধুরা, টুম্পার রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, এই যে দেখেন, এই বছরের প্রথম ফুলকপি বাড়িতে খাওয়া হবে আজকে। এই যে বাজার থেকে এই ফুলকপি কিনে এনেছে, তা ফুলকপি আলু দিয়ে মাছের পাতলা ঝোল হবে। আর এই যে বাজার থেকে মাছ কিনে এনেছে, তো মাছ আমি এখন কেটে নেব। মাছ কেটে সবজি কেটে আমি রান্নার কাছে যাব। তো মাছটা প্রথমে কেটে নিই। এই দেখেন টাটকা মির্গে মাছ, আর এই যে একটা সিলভার কাপ মাছ। আমি এখন এই মাছগুলো কেটে নেব। মাছের আঁশ ফেলে দিয়েছি, এখন পিস করে কেটে নেব। বন্ধুরা, এই যে এই মাছগুলো আমি সব কেটে নিয়েছি। এই বড় মাছটা কাটা আর আজকে আপনাদের দেখালাম না। তো মাছ আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি রান্নার কাছে। ফুলকপিটা এখন আমি কেটে নেব। দেখুন বন্ধুরা, স্পন্দন ফুলকপি পেয়ে খুব খুশি। সব সবজি, এই যে ফুলকপি, আলু, মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আর মশলাপাতি নিয়ে চলে এসেছি রান্নার কাছে। তো উনুনটা জেলে এখন আমি রান্নাটা চাপিয়ে দেব। উনুনটা জেলে কড়াইটা বসিয়ে নিলাম। কড়াইয়ে দিয়ে দেব সরিষার তেল। মাছগুলো এখন ভেজে নেব। তো মাছের ভিতরে আমি এই যে লবণ হলুদ মেখে নেব। দিচ্ছি লবণ, হলুদ গুঁড়া, তেলে খুব ভালো জাল হয়ে গেছে। মাছের পিসগুলো দিয়ে ভেজে নেব। এই মাছগুলো আগে ভেজে নেব। মাছগুলো এক পাশ ভাজি করা হয়ে গেছে, এই যে লাল লাল করে উল্টে নেব। বন্ধুরা, এই মাছগুলো আমার ভাজি করা হয়ে গেছে, উঠিয়ে নেব। মাছগুলো এই যে লাল লাল করে সবগুলো মাছ ভাজি করা হয়ে গেছে। এখন মাছ ভাজা তেলের উপরে আমি ফুলকপিগুলো দিয়ে ভেজে নেব। একটু লবণ, হলুদ গুঁড়া, ফুলকপি একটু লাল করে ভেজে নেব। ফুলকপিগুলো একটু লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, নামাই দেব। কড়াইয়ে আর একটু তেল দিয়ে আলুগুলো ভেজে নেব। আলুর ভিতরে দিয়ে দেবো সামান্য একটু লবণ, হলুদ গুঁড়া। আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি, নামিয়ে নেব। কড়াইয়ে দিয়ে দেবো আর একটু তেল। এবার ফোড়নে দেব গোটা জিরা, আদা, 2 কোয়া রসুন, জিরা দানে একসঙ্গে বাটা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা, সামান্য পরিমাণে জল, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়া, কয়েকটা চুই ঝাল। মশলা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা দেখেন কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এখন এই যে ভেজে রাখা আলু আর ফুলকপি একসঙ্গে দিয়ে দেব। মশলার সঙ্গে ভেজে রাখা আলু ফুলকপি ভালো করে কষিয়ে নেব। তেজপাতা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেব জল। আলু আর এই যে ফুলকপি কিছুক্ষণ জাল করে নিয়েছি, আর আমি এই যে মাথাটা আগে দিয়ে দিয়েছি। আর এই আলু প্রায় সেদ্ধ হয়ে এসেছে, এই যে দেখেন ফুলকপিও। আর এই অবস্থা আমি এখন ভেজে রাখা সব মাছগুলো দিয়ে দেব। তরকারিটা এবার হয়ে গেছে। এখন আমি সবশেষে এই যে বেটে রাখা গরম মশলা দিয়েই নামিয়ে নেব। গোলমরিচ আর জিরা, একটু মশলা একসঙ্গে বাটা, সব কিছু ভালো করে একটু মিশিয়ে নেব। বন্ধুরা, তরকারিটা এই যে ঢেলে নিয়েছি।
আর দেখেন এবছরের প্রথমে যে ফুলকপি কিনে এনেছে আর সাথে মাছও কিনে এনেছে। তো এই মাছ দিয়ে আর ফুলকপি দিয়ে আজকে এভাবে আমি আলু ফুলকপির পাতলা ঝোল করলাম। তো বন্ধুরা, আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর সকলের কাছে অনুরোধ রইল আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টিটা ক্লিক করে সকলেই আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।